নমস্কার বন্ধুরা, মামুনির হেসেলে আপনাদের স্বাগতম। আমি বলেছিলাম যে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। সেই জন্য চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার তেল দেবো কড়াইয়ে। তেল দিলাম, তেলটা গরম হতে থাকবে। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এটাকে ভাজবো, তেলটা গরম হতে দেবো। তেলটা গরম একটু বেশি গরম করতে হবে। বেশি গরম করলে চিংড়ি মাছটা এদিক ওদিক ওলট পালট করলে ভাজা হবে। বেশি ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে একটু হালকা লালচে করে নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ একটা একটা করে ভেজে নেব। দুটো তিনটে করেই দিলাম, কারণ কড়াইটা যেহেতু আমার ছোটো, এর থেকে বেশি দিলে মাছগুলো ভাজা যাবে না ভালো করে। একটু লালচে হলে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, একটু লালচে হলেই নামিয়ে দেবো। মাছগুলো যেহেতু বড়, যাতে আমার ছেলেদের আবার খুব শখ ছিল যে মাছের মধ্যে কাঠি ভরে টান টান করে মাছগুলো করবে, সেই জন্য মাছে কাঠি ভরে দিয়েছি যাতে মাছগুলো ভাজার পর গুটিয়ে না যায়। আমার ছোটো ছেলে এরকম খাবার খেতে খুব ভালোবাসে, বড়ো ছেলেও ভালোবাসে। ও শৌখিনতাটা কম, ছোটো ছেলের শৌখিনতাটা আমার একটু বেশি। ও আবার একটুখানি মা এটা করো, এটা পছন্দ, এটা করলে এটা ভালো লাগবে, ওটা করলে ওটা ভালো লাগবে, এইগুলো বলতে খুব ভালোবাসে। আর এগুলো আমিও খুব, ও যাতে খুশি হয় তার জন্য ওর মতো করার চেষ্টা করি। পুরোটা করতে না পারলেও কিছুটা করার চেষ্টা করি, দেখা যাক কতটা হয়, ওর মতো হয় কি না। মাছগুলো ভেজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে তেলের মধ্যে ফোড়ন দেবো। ফোড়নে দেবো সামান্য একটু কালি জিরা দেবো, সামান্য, একদম সামান্য, কেননা যেহেতু মালাইকারি একটু বেশি ফোড়ন না দিলেই হয়, কিন্তু আমরা যেহেতু ঘরোয়া করছি বলে একটু ফোড়ন দিয়ে খাবো। ফোড়নটা দিলাম, কালি জিরে ফোড়নটা দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। মশলার জন্য করেছিলাম আমি সর্ষে, পোস্ত আর একটু চালমগজ দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, তাতে জিনিসটা ভালো হয়। যেহেতু এগুলো একটু সাদাটে জিনিস, তো যার জন্য মশলাটা দিয়েছি। মশলাটা এবার দিয়ে দেবো। আমি মশলাটা একসঙ্গেই বেটে রেখেছি, কেননা ভাগে ভাগে আর করিনি, একবারেই বেটে রেখেছি। ভাগে ভাগে এবার আপনারা যদি চান তো ভাগে ভাগে করতে পারেন আলাদা আলাদা করে, কিন্তু আমি সব একসাথেই বেটেছি। সাদা তিল, পোস্ত, সর্ষে, একটু চালমগজ, হালকা অল্প অল্প, সব অল্প, কিন্তু পোস্ত আর সর্ষেটা একটু বেশি দিয়েছি, সাদা তিল আর চালমগজটা একটু কম দিয়েছি। পোস্তটা একটু বেশি দিয়েছি, পোস্ত আর সর্ষের সেন্টটা বেশি হবে, সেই কারণে পোস্ত আর সর্ষেটা একটু বেশি দিয়েছি। একটু ফুটতে হবে, মশলাটা কষানোর পরে তারপরে আবার মাছটা দিতে হবে। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আর একটু তেল ছাড়লেই হালকা সামান্য একটু জল দেবো, জল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো। তেলটা ছেড়ে গেছে, মধ্যে আমরা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে দিলে কি জিনিসটা দেখতে আরও ভালো লাগে। এবার যদি কারোর ঝাল আর একটু বেশি লাগে বা কারোর ঝাল কম লাগে, কাঁচা লঙ্কা থাকলে সেটাকে ইউজ করতে পারবে। সেটা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, না দিলেও না দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা একটু দিই কাঁচা লঙ্কা চিড়ে দিলে। কেন আমার বড়ো ছেলে একটু ঝাল খেতে ভালোবাসে, ঝাল গোটা কাঁচা লঙ্কা দিলে ও আবার একটু মেখে টেকে খায়, সেটা পছন্দ করে। সামান্য একটু জল দেবো, কেননা মশলাটা যেন একদম লেগে না যায়। সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবো মশলাটা, তারপরে মাছগুলো দেবো। আর একটু কষাবো, আর একটু তেলটা ছাড়ুক। মশলাটা একদম কষে গেছে ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এইবার আমরা মাছগুলোকে দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দেবো, কারণ যেহেতু কাঠি দেওয়া আছে কড়াইতে, সেইভাবে ঠিকঠাকভাবে হবে না, মানে সুন্দর করে সাজিয়ে দিতে হবে আস্তে আস্তে করে।
এবার সামান্য জল দেব। সামান্য জল দিয়ে দেবো, জল না দিলে গ্রেভিটা আর একটু হবে না, মানে একটু গ্রেভি রাখবো। গ্রেভিটা না হলে খেতে পারবে না, যেহেতু ভাত দিয়ে মেখে খাবে সেই কারণে গ্রেভিটা দিতে হবে, গ্রেভি একটু বেশি রাখবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করে দেবেন পেজটা। আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো জিনিস, সবাই পছন্দ করে। চিংড়ি মাছের মালাইকারিটা এমন কোনো মানুষ নেই বা এমন কোনো বন্ধু নেই যে পছন্দ করে না, সবাই পছন্দ করে, প্রত্যেকটা বাচ্চা পছন্দ করে। কিন্তু এখন কিছু কিছু মানুষ চিংড়ি মাছটা অ্যাভয়েড করে অনেক সমস্যার জন্য। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু নারকেল দিইনি। কেন নারকেল দিইনি? নারকেল দিলে প্রচণ্ড পরিমাণে গ্যাসের প্রবলেম আমাদের ঘরে সবার, এখন যেটা ঘরে ঘরে, ওই জন্য আমরা নারকেলটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে কিন্তু নারকেল দিলে আরও বেটার টেস্ট হয়। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। একদম রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।